ভোট পরবর্তী হিংসা লেগেই রয়েছে আর এবার স্থান বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত। নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে সিপিএম ও বিজেপি সমর্থকদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় পরপর 4 থেকে 5টি বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। ওরা এসে প্রথমে এসে দেখে গেছে, দেখে পর ওখানে সাইডে দাঁড়ায় ফোন করেছে, সঙ্গে সঙ্গে সারাপ আরও অনেক লোক প্রায় 50-60 জন এসে এসে আমার প্রথম গুলি করেছে। আমি এরকম সাইড হয়ে গিয়েছি, আর এই যে দোকান টোকান ভেঙেছে, চুরি পঞ্চায়েতের প্রধান সারাপ আর শাইনুর, ওরা দুই ভাই আরো লোকজন সব নিয়ে এসে আমার 7 দিন মানে মেরে দোকান বসে সব ভেঙে চুরি খাই আগুন দিয়ে সব পেট্রোলে জ্বালাই দিয়েছে। এদিকে আমডাঙ্গায় আইএনটিটিউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গতকাল রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন সেই সময় তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই আইএনটিটিউসি নেতা, কিন্তু কি কারণে বোমাবাজি হলো, কারা হামলা চালালো, পুলিশ তদন্ত করে দেখছে। হিংসা অব্যাহত আমডাঙ্গায়। ভোটের আগে থেকে আমডাঙ্গায় বোমাবাজির ঘটনা ঘটছে। নির্বাচন মিটে গেলেও বোমাবাজির ঘটনা কমছে না আমডাঙ্গায়। গতকাল রাতে আমডাঙ্গার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রাম, এবং সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি আব্দুল হান্নান, তৃণমূলের আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। তার বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়ির ছাদ লক্ষ্য করে বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে পুরো ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বিছানাতেই ঘুমোচ্ছিলেন আব্দুল হান্নান। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন, কারণ ছাদের সমস্ত টালি এই বিছানার ওপর ভেঙে পড়ে এবং তিনি এখানেই ঘুমিয়েছিলেন। অল্পের জন্য তিনি রক্ষা পান। কথা বলে নেব আব্দুল হান্নানের সঙ্গে। কি হয়েছিল ঘটনাটা? দুটো ভাত খেয়ে 1:32 পর্যন্ত আমার সেন্স ছিল, আমি তখন ঘুমিনি। তখন ফোন দেখছি ভোরের বেলা, আজকে দত্তপুকুরের হাট, ওখানে যাব, 1:56 বোম্বিং। বিকট আওয়াজে টালি ফালি সব ভেঙে পড়ছে। আমি মনে করলাম বোধহয় ঘুমিয়ে পড়ছি, বোধহয় পানি হচ্ছে, বাস পড়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, ওখান থেকে ও সব দেখেছে। ও দেখে ও তো ভয়তে আর আসতে পারছে না, ও ছুটে এসছে। তারপরে ও বলছে বোম, আলছি বাস। এই তর্ক করতে করতে বলছে আব্বা বোম পড়েছে। আমি ওখানে এদিকে ফিরে দেখি আগুন জ্বলছে। ওই তিরপল আমার গাড়ির ছিল, গাড়ির তিরপল দেওয়ার। কারা করলো? আপনার কোনো শত্রু? আমার কোনো শত্রু তো আমার তো জানা নেই, আমার কোনো শত্রু কারা করেছে এইটা আমি মানে ডেফিনেটলি বলতে পারছি না। তার কারণ আমি দেখতে পাইনি, আর আমার কোনো শত্রুও নেই। কিন্তু কে করেছে, কেউ তো করেছে একজন। বোমাবাজি এটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় আমাদের গ্রামে এটা 4 নাম্বার হলো ভোটের পর থেকে। ভোটের আগের থেকে ভোটের পর পর্যন্ত 4 নাম্বার হলো। 4টে এরা প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় পুলিশ প্রশাসন যদি তদন্ত করে, সরজমিনে তদন্ত করে যদি সার্চ করে, তো আমাদের গ্রামের মধ্যেই আছে, মানে কেস লুকিয়ে আছে। ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূলের শ্রমিক নেতা, এবং এর আগে ভোটের ঠিক আগে এক বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি ঘটনা ঘটেছিল এই হরপাড়া গ্রামে। তার ঠিক পরে ভোটের গণনার পরে যখন তৃণমূল জয়লাভ করলো, ঠিক সেই সময় আমডাঙ্গার হরপাড়া গ্রামে এই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ঘটনা ঘটেছে। ঘটনার ফলে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।